হাওয়া বুঝতে এই মুহূর্তে আমরা বিধাননগরের বিধানসভা কেন্দ্রে একটি চায়ের দোকানে একটু চায়ের ঠেকে আমরা এসেছি। এখানকার যারা সাধারণ ভোটার বা যারা সাধারণ মানুষ, আমরা তাদের সঙ্গে এক এক করে একটু কথা বলার চেষ্টা করব। নির্বাচন কি বুঝছেন? আমি এই প্রতিবেদন শুরু করার আগে একজন উনি বললেন যে ভোটার লিস্ট থেকে আমাদের নাম কেটে বাদ দিয়ে দিয়েছে। না, আমার ভোটার লিস্টে নাম আছে। আচ্ছা, নাম কাটা হয়নি, ওনার ভোটার লিস্টের নাম কেটে দিয়েছে। আচ্ছা, সেটা ওনাকে জিজ্ঞাসা করুন আপনি। আচ্ছা, আপনার বিধায়ক কেমন কাজ করেছে? ভালোই, একদম ভালো। বিধায়কের অনেক কন্ট্রিবিউশন আছে এখানে, বিধায়কের অনেক কন্ট্রিবিউশন আছে, পজিটিভ কন্ট্রিবিউশন আছে এই এরিয়াতে। এই কেন্দ্রের হাওয়া কি বুঝছেন? হাওয়া ফাওয়া দাদা বুঝতে পারি না। হাওয়া বোঝার মতন চরিত্র আমরা না, যারা হাওয়া বোঝার তারা এখানে নেই এখন। বলুন না, বিধাননগরের হাওয়া কি বুঝছেন? মানে এখানকার বিধায়কের কাজ, এখানে বিধায়ক বলতে গেলে সব কিছু কাজ ভালোই করেছে, ঠিক আছে। উনি নিশ্চিন্তভাবে জিতে বেরিয়ে যাবে, আর কিছু বলতে চাই না। আপনি কি বলবেন? কি বলবো, চাকরি বাকরি করি, 2 বছর আছে, রিটায়ার করব, ভালো থাকবো, সবাই ভালো থাকুক, আচ্ছা, এখানকার লোকজনও ভালো থাকবে। তাহলে আপনাকে একটা আমি প্রশ্ন করি, এবারের যে বিধানসভা নির্বাচন কি মনে হচ্ছে, মানে শাসক দল এবং বিরোধী দল এই গভর্নমেন্টই থাকবে, বিরোধী সিট একটু বাড়লেও বাড়তে পারে, গভর্নমেন্ট সেম থাকবে। যে টাকাটা দেয়া হচ্ছে প্রান্তিকের মানুষের হাতে পৌঁছে, এটা কি আপনি সমর্থন করেন এই ধরনের প্রকল্পগুলোর ক্ষেত্রে? আরে কেউ তো দিচ্ছিল না, কেউ তো দিচ্ছে। আচ্ছা, এর আগেও তো কোনো গভর্নমেন্ট ছিল এখানে, এর আগেও তো কোনো গভর্নমেন্ট ছিল, কংগ্রেস ছিল কি সিপিএম ছিল কি কে যে ছিল যাই ছিল, তারা তো কেউ কোনোদিন 5 টাকা হাতে কারো দেয়নি। যে এসআইআর হয়েছে সেখানে নাকি আপনার না কার নাম বাদ? আমার নাম বাদ গেছে, আমার ছেলের, আমাদের 2002-এ কি আপনি ভোটার? তারপর আপনার নামটা কেটে বাদ দিয়ে দিন। হ্যাঁ, এবং আবার এতে এসছিল লিস্টে বিচারাধীন। হ্যাঁ সাপ্লিমেন্ট। তারপরে আবার দেখা যাচ্ছে ওটা, কালকে দেখলাম ওটাও নেই। এইগুলো কি করছে আমরা তো কিছু বুঝে পেলাম না। 2026-এ বিধাননগরের হাওয়া কোন দিকে, সেই হাওয়া বুঝতে আমরা আজ তাক বাংলার পক্ষ থেকে এই মুহূর্তে গোটা বিধাননগরের অলিগলি আমরা ঘুরছি। এলাকার যারা সাধারণ মানুষ তারা তাদের সমস্যার কথা যেরকমভাবে আজ তাক বাংলার ক্যামেরায় তাদের কথা জানাচ্ছে, ঠিক তাদের কি সমস্যা সেরকমভাবে সেই বিষয়টাও তারা তুলে ধরছে। এবং 26-এর বিধানসভা নির্বাচনে বিধাননগরে কি সত্যি কোনো হাড্ডাহাড্ডি লড়াই হবে? বিধাননগরের উন্নয়ন আপনাকে কয়েকটা ভাগে দেখতে হবে। এক, আপনি উল্টোডাঙ্গার পর থেকে দমদম পার্ক অবধি ঘুরলে বিধাননগরে একটা ছবি ওঠে। এটাই সার্বিক ছবি নয়, এর বাইরে আপনি এই যে যেখানে দাঁড়িয়ে আছেন এটাও একটা ছবি। 8 ঘন্টার বৃষ্টি হলে 1 হাঁটু জল দাঁড়ায়। হ্যাঁ, 31 নম্বর ওয়ার্ড, 33 নম্বর ওয়ার্ড, আবর্জনা স্তূপ ভর্তি। লেকটাউনের বিস্তীর্ণ অঞ্চল একই অবস্থা। ওনার উন্নয়ন মানে শুধুমাত্র শ্রীভূমি কেন্দ্রিক, একটা মাত্র 34 নম্বর ওয়ার্ড কেন্দ্রিক উন্নয়ন তো আর উন্নয়ন নয়। একটা সাধারণ লোক, বাইরের লোক এসে ভাবে আর বিরাট উন্নয়ন হয়েছে। ভেতরটা কেমন আছে, মানুষের উন্নয়ন কেমন, এখানকার ছেলেমেয়েরা কী করে, চাকরি করে, কিচ্ছু করে না। ঝ্যাঁটা ধরিয়ে দেওয়া হয়েছে দক্ষিণদারি অঞ্চলের ছেলে মেয়েদেরকে। শিক্ষিত ছেলে মেয়ে আর কেউ স্কুলে যাবে না, ড্রপ আউট সাংঘাতিকভাবে বাড়ছে। এখানে এতগুলো স্কুল, আপনি খোঁজ নিয়ে দেখুন। আমরা যে স্কুলে পড়েছি একটা সময়, আদ্যনাথ স্কুলে 1500 স্টুডেন্ট ছিল, আজকে 350 খাতায় কলমে আছে, কম বেশি। কেমন কাজ করেছে সুজিত বসু? খুব ভালো কাজ করেছে, উনি খুব ভালো মানুষ। কত নাম্বার দেবেন? 100? 99। আপনি? হ্যাঁ, 98, 97 এরকম। খুবই ভালো কাজ করেছেন উনি, এটার বলার কিছু নেই। মানে আমি যে অঞ্চলটায় থাকি সেই অঞ্চলে একসময় মানে জঙ্গল ছিল বলতে গেলে। লেকটাউন ফুট ব্রিজে, মানে লন্ডন ব্রিজ যেটা হয়েছে ওটা উনিই উদ্বোধন করেছিলেন। তো ওই রাস্তাটা এখন এত গাড়ি পার্কিং থাকে যে রাস্তা দিয়ে হাঁটা চলার ভীষণ অসুবিধে। 2 ফুটে এত রেস্টুরেন্ট, এত গাড়ি পার্কিং থাকে যে হাঁটা চলা, গাড়ি নিয়ে ঢোকা দুটোই অসুবিধে হয়ে যায়। ওগুলো যদি একটু উনি দেখেন তাহলে হয়তো ভালো হয়। সেটাতে আমি এখন এই মুহূর্তে কিছু বলতে পারবো না। এমএলএ কেমন কাজ করেছে? মোটামুটি খারাপ না, ভালোই। ভালো করবি। ভালোই করবি। এবারে লড়াইটা কি মনে হচ্ছে, তো হাড্ডাহাড্ডি হবে? হাঁটাহাঁটি তো হবেই, হাঁটাহাঁটি হবেই। এখন কিছুটা কিছু কেউ মানে
ধ্বংস হবে, কেউ ভালো হবে, এইটাই হবে। সব কাজ কি করেছেন না আরো কিছু কাজ করা হ্যাঁ, দরকার? হ্যাঁ, সব কাজ কি করেছেন আরো কিছু কাজ করা দরকার? না মোটামুটি যে করছে না, আরো দরকার, আরো ভালো হওয়া দরকার। কাজ তো ভীষণই ভালো করেছে, ওই নিয়ে তো আর কিছু বলার নেই, আমি কেন, সবাই তাই বলবে। এবারে কি এখানে কোনো যে বিরোধী যে ক্যান্ডিডেট বিজেপি বা সিপিএম কি মনে হচ্ছে লড়াই হবে এবারে? ওগুলো জানি না, ওইগুলো যারা ভোটের করছে তারাই বুঝতে পারছে। আমরা সাধারণ মানুষ, আমরা কাজটা পেয়েছি এইটুখানি জানি, কাজ ভীষণ ভালো পেয়েছি, এরপরে আর কিছু বলার নেই, এরপরে বুঝে নিতে হবে কি হবে কি না হবে। বিধাননগরের এবারের হাওয়া খুব ভালো আছে, বিশেষ করে বামপন্থীদের একটা চোরা স্রোত বিধাননগরে কিন্তু রয়েছে। এমএলএ কেমন কাজ করেছে? এমএলএর কাজের তো সেরমভাবে আমরা বলবো না, আমরা কাজ যেটা মনে করি, আমরা যারা সাধারণ মানুষ মনে করি শিক্ষা, স্বাস্থ্য, তারপরে চাকরি হয়নি, হয়েছে হাই রাইজ বিল্ডিং, হয়েছে বিধাননগরের অঞ্চলের পুজো কমিটিগুলো যেগুলো আছে তাদের বাজেট বেড়েছে, এই তো। এখনো কিছু বোঝা যাচ্ছে না, তবে যতদূর সম্ভব হাড্ডাহাড্ডি হবে, লড়াই তো হবেই। আচ্ছা এখানে বিজেপির তো কোনো কিছু নিশান আমি দেখতে পাচ্ছি, কোনো পদলীয় আপনি শুনুন, এই বিজেপির ব্যাপারে বলবেন না, বিজেপির আর তৃণমূল দুটোই একই বৃন্তের দুটো ফুল, ঠিক আছে, এটা নজরুলই বলে গেছেন। আবার নজরুলকে দিয়ে ওনারা তো আবার মহাভারতও লিখিয়েছেন, সেই মহাভারতে কি কি আছে না আছে সে এখন ভালো বলতে পারছেন। কাল বলছেন পুলিশ আমার না, আজ বলছেন পুলিশ আমার। সুইচ বোস ছাড়া অন্য কোনো বিকল্প আমরা কিছু চিন্তা ভাবনা করতে পারি না। এখানে উন্নয়ন বলতে সুইচ বোস, এখানে সব কাজ বলতে সুইচ বোস, রাস্তাঘাট, এই গান্ধী সেবা সভার মতো এত বড় হসপিটাল এবং আপনার এখানকার রাস্তাঘাট পরিষেবা, সুজিত বোস মানে উন্নয়ন। সুজিত বোস ছাড়া বিকল্প অন্য কিছু আমরা ভাবনাও করতে পারি না, চিন্তাও করতে পারি না, সব কিছু সুজিত বোস। মানুষের রাত্রি 2টোর সময় দরকার পড়লে সুজিত বোসকে পাই আমরা, মানে আমরা সুজিত বোস বলাটা আমার কাছে খারাপ লাগছে, আমি সুজিত দা বলি। তো দাদা ছাড়া আমাদের এখানে কোনো কিছুর বিকল্প বলে আমরা ভাবতে পারি না, ভাববো না। কারণ হচ্ছে একটাই, যেটা দাদাকে আমরা যখন ডাকি তখন পাই। দাদা ছাড়া কিছু নেই, দাদাই আজ একমাত্র, হৃদয় আছে, কাজের কোনো তুলনা নেই দাদার, 24 ঘন্টা পাওয়া যাবে, সব সময় পাওয়া যায় দাদাকে। যখনই ডাকবেন, রাত্রির সকাল 6টার সময় ডাকলে, 12টা 1-2টার সময় ডাকলে দাদাকে পাবেন। দাদাকে কোনোদিন আমরা ডেকেছি, পাইনি, হতেই পারে না, এখানে সিপিএম আর বিজেপি কোনো রাস্তাই নেই তো। দাদা ছাড়া, দাদা যেখানে এখানে দাদা পুরোটাই এখানে, দাদা ছাড়া কিছু নেই এখানে। 24-এ আবার সুবিধা জিতবে 100%। সুবিধার মানে বিকল্প কেউ নেই। বিজেপি বাদ দেন না, বিজেপি সিপিএম বাদ দেন, কিচ্ছু নেই। সুবিধা ছাড়া আমরা কাউকে চিনি না, আর সুবিধা এখানে 100% জিতবে।